হাই নমস্কার, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন দিন, আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে, কিন্তু আজকের ব্লগটা একটু হলেও দুঃখের সাথে শুরু করছি। কারণ আজ এখন বাজে 9:40, আমরা অযোধ্যা ধাম জাংশন স্টেশন ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। ট্রেন হয়তো অনেকটাই লেট রয়েছে, প্রায় 2 ঘন্টার বেশি সময় লেট রয়েছে, কিন্তু ট্রেন তো ঠিক চলেই আসবে। নির্ধারিত সময় না আসলেও ট্রেন চলে আসবে। আমাদের প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নম্বর A1। আমরা আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মে চলেও এসেছি। 10টা 1-এ আমাদের ট্রেন রয়েছে। হ্যাঁ, আজকের ফিরে যাওয়ার ট্রেনের ব্লগটা করব, কিন্তু ট্রেনের ব্লগের মতো ডিটেলসে ট্রেন ব্লগ হবে না। কারণ আসার সময় অনেক রকম মিক্সড ফিলিং ছিল। কিছু সহযাত্রীর সাথে আলাপ হয়েছিল যারা অমায়িক মানুষ, অমায়িক ব্যবহার, মানে তাদের সাথে আলাপ হয়ে এতটাই ভালো লেগেছে বলার মতো নয়। আবার জেনারেল প্যাসেঞ্জাররা স্লিপার ক্লাসে ঢুকে গেলে রিজার্ভেশন হিসেবেও আমাদের যে কতটা যেতে অসুবিধা হয়, সেই সমস্যার সম্মুখীনও হতে হয়েছে। আজকে রিজার্ভেশন টিকিট আমাদের কনফার্ম রয়েছে, বাট জেনারেল প্যাসেঞ্জারদের জন্য অসুবিধা হয় কি না, কোনো সহযাত্রীর সাথে আলাপ হয় কি না, বাকি সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। একটা ছোট্টখাট্টো লাইফস্টাইল ব্লগ করার চেষ্টা করব। ট্রেন জার্নিটা ফিরে যাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করবো। আশা করছি তোমাদের ব্লগটা হয়তো ভালো লাগবে, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আমাদের ট্রেন চলে এসছে। ফেরার দিনের রাতের ডিনার আমরা তুলে নিয়েছিলাম অযোধ্যা থেকে। তোমরা মুখার্জি আজ নিজে হাতে বেড়ে আমাদের খাওয়াচ্ছে চাউমিন। দেখছেন, গয়া স্টেশনের ওপর দিয়ে এখন রাঁচি পাটনা জনশতাব্দী এক্সপ্রেস পাস করছে। চায় আ গই, চায় টানেল ঢুকলো একটা। টানেল ঢুকেছে। আবার টানেল শেষ হয়ে আসছে, টানেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। মানে রাতের ঘুমটা সত্যি খুব দরকার ছিল, শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়। সুজয়দা, তমনাসদা ওরা তো প্রায় রীতিমতো 9টা পর্যন্ত ঘুমালো। তমনাসদা এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 9টা বাজে 5 মিনিট বাকি। আমি মোটামুটি 6টা 6:30-এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ফোনটা চার্জ দিয়ে, এখানে চার্জ ছিল না, তারপরে ফোনটা চার্জ দিয়ে দাঁত ফাত মেজে ফ্রেশ হয়ে গেছে। এখন যেহেতু ফ্রেশ হয়ে গেছে তাই একটু ভালো লাগছে, তাহলে ঘুমের অভাবে ক্লান্ত লাগছিল। যাই হোক, একটু বেলা বাড়লে একটু চা খাবো, চা খেলে আর একটু চাঙ্গা লাগবে। ট্রেন জার্নি আর সাথে চা ইজ আ ডেডলি কম্বিনেশন। ট্রেনে যাত্রাপথে লেবু লজেন্স কিন্তু সবারই খুব পছন্দের। আজকে দুপুরবেলা লাঞ্চে কিনে নিলাম ইডলি। এখানে সুজয়দাও খাচ্ছে, তমনাসদাও মনোযোগ সহকারে খাচ্ছে হাসি মুখে। আমিও তাহলে আমার খাওয়াটা সেরে নিই। ট্রেন আমাদের ইতিমধ্যে 2 থেকে 2.25 ঘন্টা লেট প্রায়। এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। মানে কী যে বলবো, ট্রেন লেট থাকলে না ভালো লাগে না, কতক্ষণে মনে হচ্ছে বাড়ি পৌঁছাবো। যাই হোক, এখন বাজে 4টে বাজতে 10 মিনিট বাকি। বর্ধমান থেকে এবার পরের স্টেশন কামারকুণ্ডুতে কতক্ষণে পৌঁছায় সেটা দেখার অপেক্ষায় এখন। তবে বেশ কিছুক্ষণ ধরে বেশ ভালো পিক আপে চলছিল, স্পেশালি পানাগড় ক্রস করার পরে বা পানাগড়ের আগেও 120-121-এ চলছিল প্রায়। তো দেখা যাক কখন পৌঁছাই। আমাদের আমাদের গন্তব্য স্টেশন তো কলকাতা স্টেশন। তবে গরু ঘাস খাচ্ছে, গরু
ট্রেনটা বর্ধমান ক্রস করে গেছে, কামারকুণ্ডুর দিকে এগোচ্ছে আমাদের ট্রেন। আর সময়টা মেকআপ করার জন্য স্পিড দেখুন 126 127 কিলোমিটার পার আওয়ার, 120-র নিচে তো দেখতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে। 124 চলছে এখন, মারাত্মক স্পিডে চলছে ট্রেন। এখন সিনটা দাঁড়িয়েছে এই যে একটা লোকাল ট্রেনের সাথে একটা এক্সপ্রেস ট্রেনের রেস হচ্ছে। যাই হোক, লোকাল ট্রেনটা দাঁড়িয়ে পড়লো আর আমরা আমাদের গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। টাটা। এখন বাজে 5:30 বাজে, ট্রেন যথেষ্ট লেট, কিন্তু যাই হোক আমরা কলকাতা স্টেশন পর্যন্ত গেলাম না, কারণ মাঝখানে আমাদের হল দেবে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বরে নেমে গেলাম, এখান থেকে মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তো কোনো আর অসুবিধা হবে না। তপনাসদাও নেমে গেছে, তপনাসদাও আর কলকাতা অবধি গেল না, সুজয়দা আর আমি তো মেট্রো করে বেরিয়ে যাবো। আর তপনাসদা তাই একদম শেষ পর্যন্ত একসাথেই যাত্রাপথ শেষ করলাম রামলালার নাম করে। জয় শ্রীরাম। আর এখান থেকে তপনাসদা বাস ধরে বেরিয়ে যাবে, তপনাসদার অন্য রুটে, তাই মেট্রো রুট নেই। টাটা, টাটা করে দাও, টাটা। এই যে দক্ষিণেশ্বর স্টেশন, আর পাশে আমরা এখন মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। লেটস গো। অযোধ্যা থেকে চলে আসা একদিন হয়ে গেল, মানে এখনও স্মৃতি ভুলতে পারছি না। তবে অযোধ্যা থেকে ঘরের জন্য, মায়ের জন্য ছোট একটা গিফট নিয়ে এসেছিলাম, দুটো গিফট নিয়ে এসেছিলাম, তো সেটা তোমাদেরকে একবার দেখাই। এই যে এইটা নিয়ে এসেছিলাম, তার সাথে রামলালার দুটো ছবি নিয়ে এসেছিলাম, আর এটাতেও রামলালার একটা মূর্তি রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে খুলে দেখাবো না, সেটা মা খুলে দেখাবে তোমাদেরকে, কারণ এটা নিয়ে এসেছিলাম ঘরে মা সাজিয়ে রাখবে বলে। তো মা নিজে হাতেই তোমাদেরকে খুলে দেখাচ্ছে, আমি মাকে দিয়ে দেবো, মায়ের থেকে ক্যামেরাটা আমি নিয়ে নেবো। তো ধরো, তো মা এখন বসে বাক্সটা তোমাদের খুলে দেখাবে। ছবিগুলো তো তোমাদের দেখালাম, ছবিগুলো দেখালাম, রামলালার ছবি, আর বাক্সটা খুলে মাকে দেখাতে বলবো। এটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি অযোধ্যা থেকে কিনে নিয়ে এসেছি। ছাতার মতো করে ডিজাইন, রামলালার চরণ রয়েছে আর রামলালার ছবিও রয়েছে। তো কেমন হয়েছে? এটাও খুব পছন্দ হয়েছে, মানে একটাই জিনিস কিনে নিয়ে এসেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। দুটো ছবি কিনে নিয়ে এসেছি রামলালার, আর রামলালার এই মূর্তিটা কিনে নিয়ে এসেছি। অযোধ্যা থেকে তো বাড়িতে চলে এসেছি, কিন্তু ভিডিওটা এন্ডিং এখন শ্যুট করছি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না বলো বস, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন নতুন ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।